মুসলমান আসলে জালেম হতে পারে না। এরপরেও আমরা ইতিহাস ঘাটলে দেখি যে অনেক মুসলমান নিজেদেরকে জুলুমের দিকে এতই ঝুঁকিয়ে দিয়েছে যে তাদের ওই মুসলমান নামটাই আজকে ইতিহাসের পাতা থেকে তুলে দেওয়া হয়েছে যে এরা আসলে মুসলমান হতে পারে না। জালেম মুসলমান হতে পারে এটা সম্ভব নয়। জালেম হবে কাফের, বেঈমান, আল্লাহদ্রোহী, এরা হবে জালেম। মুমিন কখনো জালেম হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তুমি জালেম হবা, এটা সম্ভব নয়। আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু জুলুমের কাজ করতেছি, অত্যাচার করতেছি, নিপীড়ন করতেছি, টর্চার করতেছি, টর্চার সেল বানাচ্ছি, আমি মুমিন নই। এই কাজগুলো মুমিনের কাজ নয়। এই কাজগুলো সব হচ্ছে কাফের, বেঈমান, মুরতাদদের কাজ। এটা কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। জালেম এতই নিকৃষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন যারা জালেম হবে তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহ তাআলা যদি পছন্দ না করেন ওর কি উপায় আছে? জালেম ঈমানদার দাবি করে এরপরেও জুলুম করে, আল্লাহ তাআলার ভাষা কি? আমি তোমাকে পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। রব্বুল আলামিন অবশ্যই যারা জালেম, যারা অত্যাচারী, যারা নিপীড়নকারী, যারা মানুষকে কষ্ট দেয়, মানুষের স্বাধীনতাকে কেড়ে নিতে চায়, এই সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না। আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাত কখনোই নসিবে হবে না। আল্লাহর ভালোবাসা ছাড়া মৃত্যু আসান হবে না। আল্লাহর ভালোবাসা ছাড়া কবরের প্রশ্নের জবাব দেওয়া যাবে না, সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জালেম হবে তাদেরকে আমি পছন্দ করি না। শুধু তাই নয়, বরং আমি এই জালেমদেরকে আমি সঠিক পথটাও আমি দেখাইয়া দেই না। কারণ তারা জুলুম করতে করতে তাদের অন্তর এমন বানিয়ে ফেলেছে, অন্তরটা এত কঠিন হয়ে গিয়েছে, ওখানে হেদায়েত দিয়ে আর কোনো লাভ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিম সম্প্রদায় যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। জালেমরা হেদায়েত পায় না, জালেমরা সঠিক পথ পায় না। হেদায়েতের বাণী শোনে ঠিকই, কিন্তু অন্তরটাকে এমন কঠিন বানিয়ে ফেলেছে যে হেদায়েতের হাতুড়ি ওর অন্তরের উপরে যতই আঘাত করুক না কেন, হাতুড়ি ওই অন্তরকে ফাটল ধরাইতে পারে না। হাতুড়ি ওই অন্তরের উপরে প্রভাব বিস্তার করতে পারে না। উল্টা ওই অন্তর, কালিমা যুক্ত অন্তর হাতুড়িকে প্রভাবিত করে দেয়। জুলুম দিয়ে অন্তরকে সাজিয়েছে, জুলুম দিয়ে অন্তরকে একদম পরিপূর্ণ কমপ্লিট করে নিয়েছে। এরকম যত জালেম আছে একজনকেও আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। পৃথিবীতে যারা জালেম আছে এরা মনে করে আমরা এই জুলুম টুলুম করে আমরা সফল। আমরা কি সফল? আসলে কি তারা সফল? কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মিশরে আজিজ তিনি ক্রয় করে এনে
জুলাইখাকে বলল যে এই ছেলেটাকে তুমি লালন পালন করো, এটাকে দেখাশোনা করো। আস্তে আস্তে যখন বড় হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। বিভিন্ন উপায়ে, বিভিন্ন ভাবে, ছলে বলে কৌশলে তাকে অবৈধ সম্পর্কে লিপ্ত করার জন্য আবেদন করলো, কিন্তু নবী ইউসুফ কখনোই সাড়া দেন নাই। জুলাইখার উচিত ছিল কি ওই বাচ্চাটাকে লালন পালন করা, ওর প্রতি খারাপ চোখে না তাকানো, অবৈধ সম্পর্কের দিকে তাকে আবেদন না করা, এটা ছিল ন্যায় বিচার। কিন্তু সে যখন উল্টা করলো, এটা হলো কি জুলুম হলো। কি হলো? জুলুম হলো। আল্লাহ তাআলা ওই আলোচনা করতে গিয়া বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জালেম তারা কখনোই সফল হতে পারে না। সারা বিশ্বের দিকে তাকান, যত বড় বড় জালেম, ইতিহাসের পাতা একটার পরে একটা উল্টাবে, যত জালেমের ইতিহাস আছে, একজন জালেমও পৃথিবীতে সফল হতে পারে নাই। পৃথিবীতেও যদি আংশিকভাবে সফলতা অর্জন করে, কিয়ামতের ময়দানে এরা কখনোই সফল হতে পারবে না, এরা হয়ে যাবে চরম বিফল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সমস্ত জালেম কিয়ামতে হাজির হবে তাদের সঙ্গে কথা বলবেন না। জালেম তো অনেক প্রকারের হতে পারে। আমাদের যে আলোচনার বিষয়, সেই আলোচনায় আসবে জালেম শাসক। জালেম শাসক যে শাসন করে জালেমি কায়দায়, জুলুম ছাড়া তার শাসনের মধ্যে আর কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না। এই সমস্ত যত জালেম আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদের সাথে কথা বলবেন না। বাকি যত মুমিন আছে, মুসলমান আছে, এদের সঙ্গে আল্লাহ সাক্ষাৎও করবেন, এদের সঙ্গে আল্লাহ তাআলা আলাপচারিতাও করবেন। হাদিসের মধ্যে এসেছে, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ হাবিব বলেছেন, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। এক নম্বরে হচ্ছে আশ-শাইখুজ জানি, বিরিদ্ধ ব্যভিচারী, বিরিদ্ধ জিনাকার। দুই নম্বরে ওয়াল আইলুল মাযহু, দুই নম্বরে এমন ফকির, এমন ভিক্ষুক যার মধ্যে অহংকার আছে। তিন নম্বরে আল্লাহর হাবিব বলেছেন ওয়াল ইমামুল কাজ্জাব ওয়াল ইমামুল জায়ের। এক নম্বরে মিথ্যাবাদী শাসক, আর দুই নম্বরে হচ্ছে অত্যাচারী শাসক। এদের সঙ্গে আল্লাহ তাআলা কোনো কথা বলবেন না। কথা বলতে গেলে আল্লাহ তাআলা ডিনাই করবেন, এই ফেরেশতারা এদেরকে অন্যদিকে ছুড়ে ফেলে দাও, এদের সঙ্গে আমার কোনো কথা নাই। অত্যাচারী শাসক, মিথ্যাবাদী শাসক আমরা দেখেছি কি দেখি নাই? দেখেছি, কথা বলতে পারি নাই। এখন কথা বলার সুযোগ এসেছে, এখন কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক কি না? মানুষ জুলুম করে কিভাবে? মানুষের জুলুম করার তো কোনো অধিকার নাই। জুলুম করবে কে? যে স্বয়ং সম্পূর্ণ। জুলুম করতে পারে কে? যে স্বয়ং সম্পূর্ণ। একজন মানুষ কি কখনো স্বয়ং সম্পূর্ণ হতে পারে? কখনোই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জুলুম করতে পারেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু জুলুম করেন না। আল্লাহ জুলুম করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফায়সালা করব।
বিচার ফয়সালা করতে গিয়ে আমি কারো প্রতি কোনো জুলুম করব না। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা, আজকে কিয়ামতের দিবস, আজকে বিচারের দিন। তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজকে প্রত্যেক মানুষকে তার কৃত কর্মের প্রতিদান দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকে কোন প্রকারের কোন জুলুম অত্যাচার করা হবে না। তুমি যা ইবাদত করেছো পৃথিবীতে বসে, তার প্রতিদান তুমি পেয়ে যাবে। যত অপরাধ করেছো সেই অপরাধের ফলস্বরূপ শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা এক খুনের জন্য 20 বার শাস্তি দিবেন না। একটা খুন করেছো, ওই এক খুনের যেই শাস্তি, সেই শাস্তি তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি ন্যায়ের দাড়িপাল্লা সমূহ স্থাপন করব। তার মানে কিয়ামতের ময়দানে দাড়িপাল্লা থাকবে ওজন করার জন্য। বান্দার আমল, বান্দার বদ আমল, বান্দার নেক আমল ওজন করার জন্য থাকবে কি? দাড়িপাল্লা থাকবে। কি থাকবে? দাড়িপাল্লা থাকবে। লা তুযলামু নাফসুন শাইআ, ওই দাড়িপাল্লা ওজন করতে গিয়া কোনো কারচুপি করা হবে না। পৃথিবীতে দেখা যায় ওজন করতে গিয়া দাড়ি মারে, তার মানে ওজনে কম দেয়, বোঝার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলে দিলেন কিয়ামতেও একটা দাড়িপাল্লা হবে, একটা নয় অসংখ্য দাড়িপাল্লা আমি স্থাপন করব। সেই দাড়িপাল্লায় তোমার নেক, তোমার বদ যা কিছু আছে সব কিছু আমি ওজন করব। কিন্তু ওজন করতে গিয়া বিন্দু পরিমাণও কোনো কম বেশ করা হবে না। وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ, আল্লাহ তাআলা বলেছেন নেক আমল অথবা বদ আমল, এটা যদি সরিষার দানা পরিমাণও যদি হয়, আতাইনা বিহা, আমি ওই দাড়িপাল্লার মাধ্যমে আমি ওটাকে অবশ্যই উপস্থিত করব। সুবহানাল্লাহ। যার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সম্পূর্ণ, তিনি খায় না, তিনি খায় ঘুমায় ঘুমায় না, তার গোসল লাগে না, তার পবিত্রতা লাগে না, কিছুই লাগে না। তিনি সুবহান, তিনি কি? সুবহান। সকল দিক থেকে সার্বিক বিষয়ে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন পবিত্র, তিনি হচ্ছেন সবল, তিনি, তার মধ্যে কোনো দুর্বলতা নাই। তিনি জুলুম করতে পারেন এবং তিনি যদি জুলুম করেন, এই জুলুমের বিরুদ্ধে গণ অভ্যুত্থান বলেন, গণজাগরণ বলেন, যা কিছু বলেন, কোনো কিছু করে কোনো ফায়দা হবে না। এরপরেও তিনি জুলুম করেন না। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, অসংখ্য অগণিত আয়াত রয়েছে যে আমি বান্দার প্রতি জুলুম করি না। হাদিসে কুদসিতে এসেছে, বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি। ওয়াজালতুহু বাইনাকুম মুহাররামান, এবং দুনিয়ার মানুষ তোমরা যারা আছো, তোমাদের মাঝেও আমি ওই জুলুমকে হারাম করে দিলাম। ফালা তাযালামু,
সুতরাং তোমরা পরস্পরে কোন রূপ জুলুম অত্যাচার করবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজে জুলুম করেন না, আর যাদেরকে জান্নাতে দিবেন বলে ওয়াদা করেছেন তাদের মাঝেও কোন জুলুম অত্যাচার নিপীড়ন থাকতে পারবে না। যারা জুলুম করবে তাদের বিপদ আছে না নাই? যুগে যুগে অসংখ্য অগণিত জালেম আমরা দেখেছি অথবা ইতিহাসে পড়েছি, খবর সংবাদ ইনফরমেশন পেয়েছি যে অমুক অমুক বড় বড় জালেম ছিল, আজকে তাদের আন্ডা বাচ্চা কিছুই নেই, ঠিক কি না? এবং বর্তমান যত জালেম আছে এদেরও আন্ডা বাচ্চা একদিন থাকবে, ভবিষ্যতে যারা আসবে তাদেরও আন্ডা বাচ্চা কিছুই থাকবে না। জালেমের কোন শাসন চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে আংশিক কিছু ক্ষমতা দিয়েছেন, কিছু ক্ষমতা দিয়েছেন কিছু সময়ের জন্য। এই ক্ষমতার খেলায় এত লাফায়, ওর চিন্তা নাই যে এত লাফতি কেন, মেরুদণ্ড কি ঠিক থাকবে? ও মেরুদণ্ডের দিকে না তাকায় ও জনমের লাফায়। এদিক দিয়ে যখন মেরুদণ্ড ভেঙে যায় তখন চিৎপটাং, আর কোনো খবর নাই। ইতিহাসে নমরুদকে আমরা জালিম হিসাবে জানি, ঠিক কিনা? জালিম হিসাবে জানি। এত বড় জালেম একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলুল কদর পয়গম্বর, তার উপরে নির্যাতন নিপীড়ন টর্চার করতে করতে শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আগুনের কুণ্ডলীর মধ্যে তাকে নিক্ষেপ করেছিল। কত বড় জালেম! কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খলিলকে বাঁচায়া দিয়েছিলেন। মাজলুম ইব্রাহিম নবী কি ছিলেন? মাজলুম। তার তেমন কোনো শক্তি ছিল না একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক কি না? তিনি আল্লাহর উপরে সুপর্দ করে দিয়েছিলেন, আল্লাহ তুমি দেখো, আমি কিছু করতে পারবো না, তোমার হাতেই সবকিছু, তোমার কাছেই আমি সাহায্য চাই, ফেরেশতা আমার দরকার নাই। মাজলুম। আর নমরুদ ছিল কি? জালেম। এই জালেমের শায়েস্তা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদক্ষেপ নিয়েছিলেন কিনা? কি পদক্ষেপ? বিশাল বিশাল সাজোয়া যান, ট্যাঙ্ক ওর বাড়ির আশেপাশে কি ঘেরাও করেছিল? কি ঘেরাও করেছিল? ডিবি হারুনকে পাঠাইছিল নাকি? বিপ্লব কুমার সরকারকে পাঠাইছিল না। ঠ্যাং ভাঙা মশা, ঠ্যাং ভাঙা মশা, ঠ্যাং ভাঙা মশা গিয়া নাকের মধ্যে যখন প্রবেশ করলো, নাকের মধ্যে কিছু ঢুকলে মোটামুটি একটু আরাম লাগে, কিন্তু প্রথম পর্যায়ে একটু আরাম লাগে না। যখন আস্তে আস্তে ঢুকে ঢুকে মস্তকের মধ্যে মেইন পয়েন্টে যখন চলে গেল, মূল চেম্বারে যখন গেল, ওখানে গিয়ে কুটকুট করে কামড় দেয়। আর নমরুদ, এইবার মজা বোঝো, দুনিয়াতে অনেক জুলুম করেছো, আমার নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিয়েছো তাকে হত্যা করার জন্য। তুই তো হত্যার আসামি। তুই কিসের আসামি? হত্যার আসামি। তুই জালেম, তুই স্বৈরশাসক, তুই বদমাইশ। আজকে তোর এমন কায়দায় তোকে বেইজ্জতি করব, মানুষ তোকে দেখে বলবে পাগল। মানুষ তোকে দেখে বলবে কি? পাগল। কিছুই দেখা যায় না, অথচ জুতার বাড়ি চলতেছে। কি বাড়ি চলতেছে? জুতার বাড়ি চলতেছে। যে কি ব্যাপার, নমরুদ মহাশয় সে কি পাগল হয়ে গেল? কিছুই তো দেখা যায় না, জুতার বাড়ি কেন? যতক্ষণ জুতার বাড়ি অতক্ষণ মশা স্টপ। আবার যখন জুতার বাড়ি থামে, আবার টুকুট করে কামড় দেয়, আবার জুতার বাড়ি শুরু। জুতা দিয়া বাইরে একদম দুনিয়া থেকে এই শৈল শাসকের বিদায় করে আল্লাহ তাআলা জমিন থেকে শৈল শাসনের একটা সমাপ্তি টেনে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে ফেরাউন
নবী মূসাকে কত জ্বালান জ্বালাইছে। এ তো এমন সন্ত্রাসী, একে তো একবার দুইবার ফাঁসি দিলে জাল বেটবে না, সিরিয়াল কিলার। মুসা নবী আসবেন পৃথিবীতে এইটা ভেবেই পাইকারি দরে ছেলেগুলারে সব হত্যা করো, প্রতিদিন হত্যা, রাস্তাঘাটে রক্ত আর রক্ত, রক্তের বন্যা বহিয়ে দিয়েছে এই ফেরাউন। আল্লাহ তাআলা তার প্রতিশোধ নেন নাই, প্রতিশোধ নেন নাই আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে প্রতিশোধ নেওয়ার জন্য সাজওয়াজান পাঠায় নাই, ওকে প্রতিশোধ নেওয়ার জন্য সেনাবাহিনী পাঠায় নাই, ওকে প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের পানিকে নির্দেশ করলেন, পানি ওর জনমের মতন সুবাইয়া একদম পানির মধ্যেই ওকে শেষ করে দাও। টিকছে? স্বৈর শাসন টিকেছে? টিকে নাই। কিন্তু স্বৈর শাসন যাদের উপরে করা হচ্ছে তাদের সন্তানেরা এখনো পৃথিবীর জমিনে আছে না নাই? মুসা থাকবে, ইব্রাহিম থাকবে, মুহাম্মদ থাকবে, ইসমাইল থাকবে, কিন্তু নমরুদের বাচ্চা, ফেরাউনের বাচ্চা, স্বৈর শাসক, এদের আন্ডা বাচ্চা পৃথিবীর জমিনে একটাও থাকবে না। ধরে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এক বদমাইশও টিকতে পারবা না। কয়েক বছর টিকতে পারবে। আব্রাহা এসেছিল না, বিশাল বাহিনী নিয়ে এসেছিল না? আব্রাহা হস্তি বাহিনী যাদেরকে বলা হয়েছে, তার মানে হাতিগুলোকে ওরা কামানের কাজ করত। হাতিগুলো ওদের সাজোয়া জান ছিল, ট্যাঙ্ক ছিল হাতিগুলো, যে এত বড় বড় হাতি যদি দেখে তাহলে কেউ সামনে ভয়তে আসবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সেনাবাহিনী রয়েছে, ওই সেনাবাহিনী কোন সাজোয়া জান, কোন ট্যাঙ্ক, কোন সেনাবাহিনী, কোন বিজিবি, কোন পুলিশ বাহিনীকে ভয় পায়? ভয় পায় না। আল্লাহর ঘর ভাঙতে এসেছে, আসো জালেম আসো। প্রতিমধ্যে কিন্তু কয়েকবার বাধাপ্রাপ্ত হয়েছিল, ইতিহাসে এসেছে কয়েকবার বাধাপ্রাপ্ত হয়েছিল। হাতি সামনে যেতে চায় না, মেরে রক্তাক্ত করে এরপরে সামনের দিকে আগায়। যাও, মরণে টানতেছে। কিসে টানতেছে? মরণে টানতেছে। যাও, আজরাইল ওইখানে বসে আছে, যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন যে এর 16 আনা এখনই পূর্ণ হয়ে গেছে, এরে আর ছাড় দেওয়া যায় না, আল্লাহ তাআলা আসমানে জঙ্গি বিমান পাঠিয়ে দিলেন। কি বিমান? জঙ্গি বিমান পাঠিয়ে দিলেন। জঙ্গি শুনলে বলে আপনারা ভয় পান নাকি? বাংলাদেশে জঙ্গি বলে আলেম ওলামাদেরকে এতদিন পর্যন্ত নির্যাতন চালানো হয়েছিল, ঠিক কিনা? ইসলামের কথা বললেই জঙ্গি, ইসলামের কথা বললেই কি জঙ্গি। কোরআন হাদিস পাওয়া গিয়েছে ঘরের মধ্যে, বলে জিহাদি বই পাওয়া গেছে। আরে বেটা, মুসলমানের ঘরে জিহাদি বই পাওয়া যাবে না নাকি রবীন্দ্রনাথের বই পাওয়া যাবে, তসলিমা নাসরিনের বই পাওয়া যাবে? কোরআনটাই তো পুরা, কোরআনটাই তো জিহাদের কিতাব। কিসের কিতাব? জিহাদের কিতাব। ইসলামী বই পেয়েছে, বলে জঙ্গি বই পেয়েছি। এবার ঠেকায় কে দেখা, এবার কে ঠেকায়? গরম ডিম থেকে কে ঠেকায় তাদেরকে? এইটা একটু দেখবো আমরা, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখি পাঠিয়ে দিলেন, এমন পাখি যেই পাখি আগে কেউ কখনো দেখে নাই। তাফসীরে কুরতুবীতে এসেছে যে এমন পাখি যেই পাখিটা ছিল কবুতরের থেকে আরেকটু ছোট। এমন পাখি যেই পাখি কখনোই পৃথিবীতে আসে নাই বা কেউ দেখে নাই। এসে এটম বোমা নিক্ষেপ করলো। কি বোমা? এটম বোমা। মসুর ডাল, কাবলি বুট, ওই কায়দার বোমা ফেললো। এক একজনে কয়টা? তিনটা। কয়টা? তিনটা। দুই পায়ে দুইটা আর মুখে একটা ফেলে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনমের মতন কাবা ঘর ভাঙার স্বাদ মিটাইয়া দিলেন, ঠিক কিনা? আবরাহাকে এক আঘাতে মারা হয় নাই। আবরাহার যেখানে পড়েছে ওই বোমা সাথে সাথে ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ও দৌড় দেওয়া শুরু করেছে, যত দূর যায় আর একটা ফেলে, আর একটা হাত নাই।
আরেকটু দূরে যায় আরেকটা ফেলে, আরেকটা অঙ্গ নাই। এভাবে অঙ্গহানি হতে 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 কুত্তার মতন করে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছেন এই আবরাহা জালেমকে। এই ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না, মানুষ শিক্ষা নেয় না। শিক্ষা নিতে হবে। যারা শিক্ষা নিবা না তাদের অবস্থা কিন্তু 12টা বেজে যাবে, ঠিক কিনা? 12টা তো বেজে গেছেই অলরেডি, ঠিক কিনা? 12টা বেজে গেছে, একটার পথে আছে। কিসের পথে আছে? একটার পথে আছে। 12টা বেজে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ তার বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ইহুদি, নাসারা, মাজুসি, অগ্নি উপাসক যারা আছে, বৌদ্ধ, সব কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। কে ভালো করলো কে মন্দ করলো সেটা দেখবে কে? আল্লাহ। আল্লাহ তাআলা দেখবে। তুমি বিচার করার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন সাক্ষী, কোন মানুষের উপরে কেউ যদি জুলুম করে, কোন মানুষের উপরে, এখানে কোন মুসলমানের কথা নাই, কোন মানুষের উপরে জুলুম যদি কেউ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের আদালতে নিজে বাদী হবে। নিজের আদালতে নিজে বাদী হবে। অবস্থাটা কেমন হবে? কোন মানুষের উপরে। আর মুসলমানের উপরে হাত দিলে তো আরেকটু বাড়বে, মামলা হবে, কিন্তু মামলার পাওয়ারটা কিন্তু আরো একটু বাড়বে। এই জন্য সাবধান। কারো দিকে চোখ তুলে তাকানোর আগে এইটা ভাবতে হবে যে আমি যে চোখ তুলে তাকালাম, চোখ মোটা করে রাগ হয়ে ক্ষিপ্ত হয়ে তার দিকে তাকালাম, পরের দিন হয়তো কোন গুলি এসে আমার চোখকে ঝাঁঝরা করে দিতে পারে। আমি যে কারো দিকে সাহস দেখিয়ে, ক্ষমতার পাওয়ার দেখিয়ে কারো গায়ে হাত তুললাম, ওই হাত পরের দিন হ্যান্ডকাফে আবদ্ধ হতে পারে। সাবধান হতে হবে মুসলমান। কোন মানুষের উপরে কোন জুলুম করা চলবে না। আমার দল করে না তাতে কি হয়েছে? দল করুক আর একটা, তাকে নির্যাতন করতে হবে তাই বলে না। আমার কথা শোনে না, আমি কি তাকে নির্যাতন করব? তুমি কথা শোনাবা তোমার ছেলে মেয়েকে, স্ত্রীকে কথা শোনাবা, সেদিকে খবর নাই, উনি রাষ্ট্র চালায়। পৃথিবীতে কোন স্বৈর শাসক টিকতে পারে নাই। মুআম্মার গাদ্দাফি শুনেছেন না? লিবিয়ার প্রেসিডেন্ট ছিল। কত বছর শাসন করেছে? 42 বছর। 42 বছর শাসন করার পরে টিকতে পেরেছিল? জানটাও টিকাইতে পারে নাই। গুলি দিয়া একদম 40-42 বছরের খোঁজ গুলি দিয়া ঝাঁঝরা করে খোঁজ সব মিটাইয়া দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত জালেম আসবে, যত জুলুম হবে, সব কিছুর খবর আল্লাহর কাছে আছে না নাই? বাংলার জমিনে কত প্রকারের জুলুম হয়েছে আল্লাহর কাছে খবর আছে না নাই? আল্লাহর কাছে সব হিসাব আছে, চার্জশিট আল্লাহর কাছে কিন্তু সব আছে। একটা একটা ধরো আর একটা একটা করে রিমান্ডে দাও, আছে না নাই? দেখলাম যারা বাহাদুরি করতো এতদিন, যাদের কথায় কারো ফাঁসি হতো, যাদের কথায় কারো রিমান্ড হতো, যাদের কথায় কারো মুক্তি মিলত, সেই আইন মন্ত্রী হাতটা এরকম বেঁধে চোরের মতন নৌকা থেকে ধরে এনেছে, ঠিক না বেঠিক? এখানে কিন্তু কোন দলের কথা বলা হচ্ছে, সত্য কথা। কি কথা? সত্য কথা। যার কথায় আইন, যার কথা আইন, ইনিয়ে বিনিয়ে সুন্দর ভাবে কথা ভালোই বলতে পারত। এই ব্যক্তিকে ধরা হলো কিভাবে? নৌকার মধ্যে লুঙ্গি পরা, শার্ট পরা, মনে হচ্ছে যেন চোর ধরা পড়ছে, ইলিশ মাছ চোর ধরা পড়ছে মনে হয়। চেহারা দেখলে মনে হয় ওইরূপ অসহায়, ঠিক কিনা? অসহায়। আর একজন দরবেশ, কি দরবেশ,
আমি বলি দরবেশ নেই, ধরছে বেশ, ধরছে বেশ। কি নবীর সুন্নাত দাড়িগুলারে কামাইছে, কামাইয়া এরপরে চুলে কালার কালার করে পুরা একদম নাটক অভিনেতা, নাটক অভিনেতা সেজে পালাতে গিয়েছিল। ধরায় দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর মার দুনিয়ার আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আর ছাড় পাবা না। কত বড় অপমান! তাদেরকে যখন আদালতে নেওয়া হচ্ছিল রিমান্ড আবেদনের জন্য, আপনারা অবশ্যই দেখেছেন এত মানুষ তাদেরকে সি সি করেছে, ভুয়া ভুয়া করেছে, জুতা তুলেছে, ঝাড়ু তুলেছে, এমনকি শেষ পর্যন্ত দেখেছি ডিম মেরে তাদের চেহারাকে একদম ডিম ডিম বানায় দিয়েছে। এর আগে হয়তো এরকম কোন আসামির সাথে এই আচরণ মনে হয় আমরা কেউ দেখি। দেখেছেন এরকম কেউ কি দেখেছেন? কত রাজাকার নামে কত ভাইকে ফাঁসি দেওয়া হলো, তাদের সঙ্গেও এরকম আচরণ কেহ করে নাই। তার মানে এই জাতি বুঝে গিয়েছে যে তোমরা বড় বড় চেয়ার ধরে ধরে ওর পিছনে কি কুপ্তি কালাপ তোমরা এতদিন করেছো। আমার তো মনে হয় ও হেলমেট দিয়া, এরপরে বুলেট প্রুফ জ্যাকেট দিয়াও ওদেরকে যদি ছেড়ে দেওয়া হতো, মনে হয় যেন কিছুই খুঁজে পাওয়া যেত না, এরকম অবস্থা। আর শুনানি কি কয়েক মিনিটের শুনানিতেই রিমান্ড আবেদন মঞ্জুর হয়ে যায়। 5 মিনিট রিমান্ড আবেদন শুনানি হয়েছে, রিমান্ড হয়ে গেছে, যাও এবার যাও, যা ডিম ডিম দেওয়া দরকার ওই জায়গায় যাইয়ে দাও। কোনো কথা বলার কোনো ক্ষমতা নাই। এটা শিক্ষা। এটা কি শিক্ষা নিতে হবে। আইনমন্ত্রী, তুমি পালাবা কেন? প্রশ্ন আছে না ভাই? পালাবা কেন? তুমি যদি স্বচ্ছ থেকে থাকো, তুমি যদি ভালো থেকে থাকো, তোমার যদি কোনো মনে সন্দেহ না থাকে, তুমি তো বীরের মতন হাঁটবা। সরকার ক্ষমতা নাই, তাতে কি হয়েছে? আমি তো কোনো 2 নম্বরই করি নাই, আমি দুর্নীতির সঙ্গে জড়িত নই, বুক ফুলে হাঁটবা, চ্যালেঞ্জ করবা যে দেখো আমার ইতিহাস ঘাটো, কোনো যদি দুর্নীতি পাও তখন কথা হবে। আমি বিশ্বাস করি আমার কোনো দুর্নীতি, এরকম বলবে না। হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে দেশের জনগণের টাকা, জোরে বলেন ঠিক কিনা? সালমান এফ রহমান ব্যাংক ঋণ রয়েছে 36,000 কোটি টাকা, 36,000 কোটি টাকা। এ যদি কাউকে গুনতে দেওয়া হয় কিয়ামত হয়ে যাবে। খালি ঋণ দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে এই বেয়াদব, দেশের অর্থ ব্যবস্থাকে এই বেয়াদব ধ্বংস করে দিয়েছে, শেয়ার বাজার ধ্বংস করে দিয়েছে। রাত্রে দেখেছে যে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, সকালবেলা উঠে দেখে নাই, শূন্য। খাইছে কে? সালমান এফ রহমান। চোরের মতন ধরা পাইছো। এবার মাসে কয়দিন আর সপ্তাহে কয়দিন একদম ভালোভাবে কড়াই ঘন্টায় হিসাব করে নেওয়া হবে। যেই পুলিশেরা, যেই পুলিশ বাহিনী তোমাদের কথায় গুলি চালিয়েছিল, আজকে তাদের হাতেই রিমান্ড খেতে হবে। ঠিক না বেঠিক? তাদের হাতেই আজকে রিমান্ড। কি ভাগ্যের নির্মম পরিহাস! আমার হাসিও পাচ্ছিল, আবার একটু মন খারাপও হচ্ছিল যে নিয়তি, কি নিয়তি, কি ভাগ্য। 2 সপ্তাহ আগে নিষিদ্ধ করো, ওকে নিষিদ্ধ করো, ওরে বাদ দাও, ওরে ধরো, ওরে মারো, এই করো সেই করো, আর আজকে এই চোর, আজকে চোর। আল্লাহ তাআলা এদের থেকে এবং পরবর্তী ভবিষ্যতে এইরকম কোন স্বৈরাচার বাংলাদেশের কোন চেয়ারে যেন বসতে না পারে, আমরা জনগণরা সেই দিকে অবশ্যই সজাগ দৃষ্টি রাখবো তো ইনশাআল্লাহ। ভোলা যাবে না, ভোলা যাবে না। স্বাধীনের পর থেকে নিয়ে এতদিন পর্যন্ত অনেক নির্যাতন সহ্য করেছি আমরা, ঠিক কিনা? সবাইকে দেখা হয়ে গিয়েছে। আর ভুল করা যাবে না, আর ভুল করা যাবে না। অন্যায়ের প্রতিবাদ করতেই হবে, জীবন যদি চলেও যায়, ঠিক কিনা? যেখানে অন্যায় সেখানেই ঝাঁপিয়ে পড়তে হবে, প্রতিবাদ করতে হবে। এটা হচ্ছে ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? ইমানি দায়িত্ব।
গতকালকে দেখলাম আরো 3 পান্ডারে ধরছে। জুনায়েদ আহমেদ পলক এক পলকে গ্রেফতার। জুনায়েদ আহমেদ পলক, ওর ব্যাপারে দেখলাম শূন্য হাতে এই চেয়ারে বসেছে, শূন্য হাতে চেয়ারে বসেছে। ওর স্ত্রীর নামে হাজার হাজার কোটি টাকা। কোন জায়গা থেকে আসলো? আলাদিনের চেরাগ পেয়েছো? বাংলাদেশের চেরাগ পেয়েছো? আইসিটি খাতকে ধ্বংস করে দিয়েছে। এইটা বলে ইন্টারনেট আগুন লেগে বন্ধ হয়ে গিয়েছে। এখন তথ্য আসতেছে যে না, সব এই পলক এই বদমাশ চাপ দিয়ে এরপর বন্ধ করছে। তার মানে যত কিছু হচ্ছে, যত কাহিনী হচ্ছে, যত জায়গায় যত মানুষ মারা যাচ্ছে, গুলিবিদ্ধ হচ্ছে, এই খবরগুলো যেন মানুষের কানে চোখে যেন ধরা না পড়ে। এর তো ফাঁসি হওয়া উচিত কয়েকশো বার, ঠিক না? ঠিক। শামসুল হক টুকু ডেপুটি স্পিকার, এর তো নিরপেক্ষ থাকা উচিত ছিল, ঠিক কিনা? এর নামেও মামলা, হাজার হাজার কোটি টাকার মালিক। কেন? বাংলাদেশের মানুষের টাকার মূল্য নাই, ঘামের মূল্য নাই মানুষের। তোমাদের এই টাকা আসলো কোত্থেকে? মানুষের, আমাদের প্রত্যেকের ঘাম থেকে, ঘাম বিক্রি করা টাকা আজকে তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছো। আল্লাহ চাইতো অবশ্যই সব টাকাগুলো বাংলাদেশের জনগণের রাজস্ব খাতে অবশ্যই চলে আসবে। সেই সিস্টেম চলতেছে। সকলের ব্যাংক হিসাব কি? জব্দ, বন্ধ সকলের ব্যাংক হিসাব। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, যারা বর্তমানে রয়েছেন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে, যে সবাইকে ধরে, যাদেরকে ধরা হবে, প্রত্যেকটার ব্যাংকে যত টাকা আছে সব টাকা কট করে নিয়ে বাংলাদেশের রাজস্ব খাতে জমা করতে হবে। বাংলাদেশ অন্যান্য দেশের কাছে ঋণ কত জানেন? 21 লক্ষ কোটি টাকা। 21 লক্ষ কোটি টাকা। এ যদি কাউকে অঙ্ক কষতে দেওয়া হয়, ও মনে হয় পারবে না। এই ঋণ, এটি সব সুদ ছাড়া ঋণ না সুদ সহ ঋণ? এই সুদ দেবে না বাংলাদেশের উন্নয়ন করবে? এত বড় চোর এরা। আল্লাহ তাআলা এই চোরদের, চোর থেকে আমাদেরকে রেহাই দিয়েছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। মেট্রো রেলে আগুন দেওয়া হলো, ওবায়দুল কাদের সাহেব বলল, যাকে কাউয়া কাদেরও বলে আর কি মানুষ, আমরা তা বলবো না, আমরা কাউয়া কাদের বলবো না, ওবায়দুল কাদের সাহেব সাধারণ সম্পাদক, সে বলল মেট্রো রেলে যে ক্ষতি হয়েছে 350 কোটি টাকা লাগবে। কত কোটি? এখন তদন্ত করে দেখা হলো 50 কোটিও লাগবে না। তার মানে 350 কোটি টাকা দেখিয়ে 300 কোটি গায়েব আর 50 কোটি দিয়ে কাজ চালাও। চুরির সিস্টেম দেখেছেন? আর একটা টকশোতে দেখলাম যে এরা স্বৈরাচার যারা হয় তারা কিন্তু দেশের উন্নয়ন করে। দেশের কি করে? উন্নয়ন করে। ইতিহাস থেকে দেখবে যারা স্বৈর শাসক তারা দেশের উন্নয়ন করে, কারণ দেশের মানুষকে ওই উন্নয়নের ভাবে ফেলে দেশের টাকা সব লুটপাট করে নিয়ে যায়। এক একটা বড় বড় প্রকল্প সামনে আনে, এনে অতিজা খরচ হয় ওর কয়েকশো গুণ বেশি নিয়ে পালায় যায়। মানুষ ওই ধাঁধায় ঘরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রহম করেছেন, ঠিক কি না? এইভাবে যদি আর কয়েক বছর চলতো বাংলাদেশ বিক্রি হয়ে যেত। বাংলাদেশে আর টাকা লাগতো না, কারণ এত ঋণের বোঝা। বিদেশিরা এসে বলতো যে ভাই তুমিও সরো, সব সুদটা আমরা বাড়ি নিয়ে যাই। আল্লাহ তাআলা যে আমাদের উপরে কত রহম করেছেন, এজন্য ধন্যবাদ দিতে হবে কাকে? যত শুকরিয়া কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কারণ যেইভাবে শিকড় গেড়ে বসেছিল, গাছের গোড়া এত শক্ত মজবুত হয়েছিল, আমরা তো ভেবেই নিয়েছিলাম 41 সালের আগে আর সম্ভব না। কিন্তু যে আল্লাহ তোমাকে চেয়ারে বসাইছেন, যেভাবেই হোক বসাইছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর ইচ্ছা না থাকলে হয় না। তুমি বাহাদুরি কত করবা, বাহাদুরি করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন যে 41 সাল যদি যায়, এই জনগণও সব 41 হয়ে যাবে, সবগুলোর 41-এ দেওয়া লাগবে। এই জন্য আস্তে করে আল্লাহ তাআলা 24-এই পতন ঘটায় দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই যে বর্তমানে যেভাবে স্বাধীনভাবে কথা বলতে পারছি,
এই কথা বলার এই যে ধারা তৈরি হয়েছে, এই ধারা যেন কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে অব্যাহত থাকে, আমরা বলি আমিন। কোন জালিম, কোন স্বৈরাচার, কোন বেয়াদব, কোন লুটেরা, কোন লুণ্ঠনকারী, কোন চোর, কোন ডাকাত, কোন হাইজাকার, কোন বদমাশ যেন বাংলাদেশের কোন চেয়ারে বসতে না পারে, আল্লাহ তুমি সেই দিকে একটু নজর দিও। জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি